হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল ভাদ্র মাসের শনিবার। আমাদের বাড়িতে ছিল মনসা পুজো। এই পুজোর নির্দিষ্টভাবে কোনো দিন নেই। শ্রাবণ বা ভাদ্র মাসে শনি বা মঙ্গলবার এই পুজো করা হয়। আমার মনে হয় যাদের যাদের রান্না পুজো রয়েছে তাদের সবারই এই পুজোটা রয়েছে। এই পুজোতে কী কী হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। তারপর আমি রোজকার মতো ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে চলে এলাম। তারপর এসে দেখি এখানে ঠাম্মি আর মা মিলে পিঠে বানাবার আয়োজন করছে। আমি আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম আমাদের বাড়িতে তালের জিনিস মা মনসাকে না দিয়ে আমাদের খাওয়া হয় না, তো এটাই সেই পুজো। তারপর আমি চলে যাচ্ছিলাম দুধ আনার জন্য। তোমরা তো জানোই মা মনসার পুজোর অন্যতম প্রসাদ হলো দুধ কলা। তারপর দুধ নিয়ে চলে এলাম বাড়িতে। আর এদিকে আকাশের ওয়েদার খুবই খারাপ। যবে থেকে বর্ষাকাল পড়েছে তবে থেকেই আকাশের ওয়েদার খারাপ। টিপ টিপ করে সারাক্ষণ বৃষ্টি পড়তেই রয়েছে। আর জানো তো আজকে না কৌশিকী অমাবস্যাও। যদিও অমাবস্যা 11টা 24-এর পর ছেড়ে গেছে, তবে যারা এই অমাবস্যায় মা কালীর পুজো করে তারা আগের দিন পুজো করে নিয়েছে। এতক্ষণ পর্যন্ত আমার কোনো কাজ ছিল না, তাই একবার করে আমি ঠাম্মি আর মায়ের কাছে রান্নাঘরে আসি কি করছে সেটা দেখার জন্য। আর একবার ঠাকুর ঘরে যাই, এই করছি এখন। তারপরেই বসে পড়েছি আমরা পিঠে তৈরি করার জন্য। এই পিঠেটাকে অনেকে নারকেল পিঠে বলে, আবার কেউ কেউ পুলি পিঠে বলে। আর এই যে কলাপাতা দেখছো, এই কলাপাতা দিয়েও একটা পিঠে তৈরি হয়, সেটা তোমাদের ভিডিওর লাস্টে বলছি কী পিঠে। এদিকে মা ভাজছে তালের বড়া আর আমরা বানাচ্ছি পিঠে। আমরা বলতে আমি, বাবা আর ঠাম্মি 3জনে মিলে। এই দেখো এই পিঠেগুলো আমি বানিয়েছি আর এই পিঠেগুলো ঠাম্মি বানিয়েছে। তারপরে এই যে পিঠেগুলো এগুলো বাবা বানিয়েছে। তারপর সমস্ত পিঠে বানানো শেষ করে চলে গেলাম ঠাকুর ঘরে পুজোর আয়োজন করার জন্য। তারপর পুজোর আয়োজন করে দেওয়ার পর বাবা বসে পড়লো পুজোর জন্য। তারপর বাবার এখানে পুজো করা হয়ে গেলে বাবা যাবে উনুনের কাছে পুজো করার জন্য। রান্না পুজোর মতোই এখানে উনুন পুজো করা হয়, তবে রান্না পুজোতে ভাত তরকারি এইসব থাকে, এখানে শুধু পিঠে পায়েস থাকে, তবে সেগুলো তালের জিনিস। আর রান্না পুজোর সময় আমাদের তালের জিনিস আর দেওয়া হয় না। তারপরে আর কি, বাবার পুজো হয়ে গেল শেষ। তারপর প্রসাদ খেয়ে নিলাম। আর যে তোমাদের বলেছিলাম না যে কলা পাতায় মোড়া যে পিঠেটা, এইটা হলো সেই পিঠে। এই পিঠের নাম হলো পাতা শাঁকা পিঠে। এই পিঠেটা অতটাও ভালো লাগে না, শুধু ভিডিও করবো বলে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।